হ্যালো বন্ধুরা, পুনরায় অ্যাক্টিভ হলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর কলেজ অ্যাডমিশন, অর্থাৎ ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, তার যে পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টাল কিছু সময়ের জন্য মেনটেন্যান্সের কারণে বন্ধ ছিল। রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেই পোর্টাল আবারও অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত। আমরা দেখেছি এর আগে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রেও যেমন একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যে এই বলে যে ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, এই ক্ষেত্রেও কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা নোটিশ প্রকাশিত হয়েছে। কি সেই নোটিশে বলা রয়েছে আমি আলোচনা করছি, দেখতে থাকো পুরো ভিডিওটি। এই যে বন্ধুরা, এখানে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, ইম্পর্ট্যান্ট মেসেজ বলে যে ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস wbcap.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। ঠিক একই রকম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল এসএসসি নিয়োগ প্রক্রিয়ার যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। কি এই নোটিশে বলা রয়েছে? এক নম্বরে বলা রয়েছে, হ্যাভিং রিগার্ড টু অর্ডার which may be passed in a special leave petition being SLP number of 2025 diary number এত State of West Bengal versus Amol Chandra Das and others filed in the Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17 June 2025 of the Honorable High Court at Kolkata WPA number এত Amol Chandra Das versus State of West Bengal and others and connected writ petition for the time being. Category details are not being collected and will be collected in due course prior to the applicant being processed. এই যে এখানে যে পয়েন্টটা লেখা রয়েছে, ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রিয়র টু দ্য অ্যাপ্লিকেশন বিং প্রসেসড। অর্থাৎ কি, এখানে বলা রয়েছে যে যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি নিয়ে একটা মামলা চলছে, যেটা কি অমলচন্দ্র দাস বনাম রাজ্য সরকারের যে মামলা, সুপ্রিম কোর্টের একটা লিভ পিটিশন বিচারাধীন রয়েছে। আর এই মামলার উৎস ছিল কলকাতা হাইকোর্টের একটা রায়, যার নাম্বার WPA নাম্বার 111/2025, তারিখ 17 জুন 2025। তো এই মামলাটা বিচারাধীন থাকার কারণে এই মুহূর্তে কোনো ক্যাটাগরি তথ্য নেওয়া হচ্ছে না। যথাযথ সময়ে আবেদনপত্র প্রসেস করার আগে এই সমস্ত তথ্য নেওয়া হবে। তারপর 2 নম্বর পয়েন্ট বলেছে যে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। 2 নম্বর বলছে যে যারা ইতিমধ্যে ক্যাটাগরি তথ্য দিয়েছে তাদের আবার দিতে হতে পারে। যাই হোক, তারপর 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, applicants will be notified and link will be made available to submit and or modify category details if required। মানে এখানে বলেছে যে নতুন করে ক্যাটাগরি তথ্য চাওয়া হলে সেক্ষেত্রে একটা লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কের মাধ্যমে পুনরায় ক্যাটাগরি ডিটেলস দেওয়া যাবে এবং বা সংশোধন করা যাবে। Any final decision will be subject to outcome of the pending legal proceeding and no right will accrue in favor of any applicant who may have already applied with certain category details। যে এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়া, তাই আইনি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো রকম যে এই যে ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরি সংক্রান্ত যে সংরক্ষণের সুবিধাগুলো রয়েছে, সেক্ষেত্রে কোনো স্থায়ী অধিকার কোনো রকমভাবে সৃষ্টি হবে না। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত মামলার যে ফলাফল তার উপর নির্ভর করবে। তো এবারে জানিয়ে রাখি, যেমন এসএসসি নিয়োগের ক্ষেত্রে এই যে ইম্পর্ট্যান্ট যে নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস যে প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওবিসি যে ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি অনলাইন আবেদনের ক্ষেত্রে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরি, এসসি এসটি একটা অপশান রয়েছে SC ST PH, এবং আরেকটা অপশান রয়েছে অল আদার্স বলে। তো এক্ষেত্রেও
যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি রয়েছে তারা ওবিসি হিসাবে আবেদন করতে পারবে না, তাদেরকে এখন জেনারেল হিসাবে আবেদন করতে হবে। এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং যে ক্যাটাগরি ডিটেলস প্রকাশিত হয়েছে, এসএসসির ক্ষেত্রেও একই রকম নোটিশ প্রকাশিত হয়েছিল। তোমরা আবেদন করতে গেলে দেখবে যে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ওবিসি নিজেদেরকে ওবিসি হিসাবে দেখাতে পারবে না, এখন এই মুহূর্তে তোমরা দেখাতে পারবে না, যেহেতু মামলাটা বিচারাধীন রয়েছে। মামলার ফলাফলের উপরে নির্ভর করে তোমরা পরবর্তীতে হয়তো তোমাদের কোনো রকম লিঙ্ক দিয়ে দিতে পারে, তখন ক্যাটাগরি ডিটেলস সংশোধন করা যাবে। তো এই ছিল তুলে ধরার এই ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।